আসসালামু আলাইকুম বন্ধুরা। জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন সবাই তোমার বিপক্ষে দাঁড়িয়েছে, যখন একা অসহায় মনে হয়েছে? ঠিক তখনই ভাবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি একা দাঁড়িয়েছিলেন পুরো মক্কার বিরুদ্ধে। শুধু একটাই কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার জন্য পেয়েছিলেন গালি, পাথর, বয়কট আর নির্যাতন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন তায়েফে মানুষকে সত্যের পথে ডাকার জন্য। সেখানে তাকে পাথর ছোড়া হয়, পা থেকে রক্ত গড়িয়ে পড়ে। ফেরেশতা এসে বলেন, চাইলেই তায়েফের 2 পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারি। কিন্তু নবীজির জবাব, না হে আল্লাহ, আমি চাই ওদের পরবর্তী প্রজন্ম যেন ঈমান আনে। এই হলেন আমাদের নবী, ক্ষমার প্রতীক। তিনি ছোটবেলায় বাবা হারান, মা হারান, দাদাও হারান। এরপর প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও চাচা আবু তালিব একই বছরে মারা যান। এই বছরকে বলা হয় আম্মুল হুজুন, দুঃখের বছর। তবুও তিনি ভেঙে পড়েননি। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন, হাসি মুখে পৃথিবীকে ভালোবাসা দিয়েছেন। বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা মাত্র 313। তাদের সামনে ছিল সুসজ্জিত 1000 কুরাইশ বাহিনী। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস হারাননি। সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করবে কে? ফলাফল মুসলিমদের বিজয়। মক্কা বিজয়ের দিনে যারা তাকে গালাগালি করেছে, তাড়িয়ে দিয়েছে, তাদের সামনে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমি তোমাদের সেই কথা বলি যা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদের। আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। কি মহৎ হৃদয়! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যতই কষ্ট আসুক ধৈর্য ধরো। মানুষ কষ্ট দিবে, আল্লাহ তোমাকে কখনো ফেলে রাখবেন না। তিনি দেখছেন, জানছেন, এজন্য সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে। আজ তুমি যদি দুঃখে থাকো, হতাশ থাকো, তাহলে তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাও, অনুপ্রেরণা খুঁজে নাও আর বলো, হে আল্লাহ, আমি ধৈর্য ধরব, কারণ তুমিই আমার সাথী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, যাতে অন্যের মনেও সাহস জাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।